এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি। আমি মধুমিতা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে। আজকে শেয়ার করব সোদপুর কস্তুরী রেস্টুরেন্টটার রিভিউ, আর দেখাবো তোমাদেরকে কস্তুরীর অ্যাম্বিয়েন্স কেমন, ওখানকার ফুড কোয়ালিটি, মেনু কার্ড এবং আমাদের কেমন লাগলো, ওখানকার আমরা কি কি ট্রাই করেছি সেই সমস্তটাই এই ভিডিওতে তোমাদের থাকবে। তাই স্কিপ না করে অবশ্যই দেখার অনুরোধ রইল। সোদপুর কস্তুরী অনেক দিন আগেই খুলে গেছে, তবে আমার আশা হয়নি। আর তোমরা জানো আমি যে কোনো রেস্টুরেন্টে গেলেই তোমাদের সঙ্গে রেস্টুরেন্টটা শেয়ার করি, কেমন অ্যাম্বিয়েন্স কেমন সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি। তো তেমনই আমি ফার্স্ট টাইম এসেছি সোদপুর কস্তুরীতে, আর আমি ভিডিও করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব না, এটা তো হতেই পারে না। যদিও এর মধ্যে অনেকেই হয়তো চলে এসছো বা কেউ প্রায়ই আসছো, তবে যেহেতু আমি প্রথমবার এসেছি, আর আমার মতো যদি কারো থেকে থাকো যারা বাঙালিয়ানা রেস্টুরেন্টকে অ্যাভয়েড করো, বাঙালিয়ানা খাবারকে অ্যাভয়েড করো, বিশেষ করে তাদের জন্যই কিন্তু এই ব্লগটা। প্রথমে আমি ঢুকে পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন স্পেস আছে, কীরকম সিটিং অ্যারেঞ্জ, সেই সমস্তটাই ঘুরিয়ে আগে দেখিয়ে দিচ্ছি। তারপর মেনু কার্ড শেয়ার করব, আর আমরা কি কি খেয়েছি, কেমন আমাদের খাবার লেগেছে সেই সমস্তটাই দেখাবো, আর তোমাদের লোকেশনও বলে দেবো। কারা কারা সোদপুর কস্তুরীতে এসছো, তাছাড়া এদের অন্য আউটলেটে গেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর কারা কারা আসোনি এখনও, তারা কিন্তু ঝটপট চলে এসো। আর ভিডিওটা আমি শ্যুট করেছিলাম 4 সেপ্টেম্বর, মেয়ের জন্মদিনের দিন। আর তোমাদের কাছে ভিডিওটা আমি দিচ্ছি পুজোর একদমই মুখে, কারণ বাঙালির দুর্গাপুজো মানেই পেট পুজো, পুজো মানেই খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া ছাড়া কিন্তু আমাদের সব কিছুই ইনকমপ্লিট। তাই ভাবলাম পুজোর সময় তোমরা যাতে জমিয়েও ফ্রেন্ডস, ফ্যামিলি এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের সাথে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা দিতে পারো, ভাবলাম দেরি না করে ভিডিওটা আপলোডই করে দিই। যদিও এবছর পুজোটা অন্যবারের পুজোর থেকে অনেকটাই আলাদা, এবছরে হয়তো সেই আনন্দ আমেজটা কারোর মধ্যেই সেইভাবে নেই। দুর্গাপুজোর জন্য আমরা সবাই একটা বছর অপেক্ষা করে থাকি, তবে এবছর পুজোটা কিন্তু একদমই আলাদা। প্রত্যেক বছর যেরকম এই 4টে দিনের জন্য আমরা ভীষণভাবে এক্সাইটেড থাকি, এবছরে কিন্তু সেই এক্সাইটমেন্টেই আসছে না, কারণ চারিদিকের যে অবস্থা, তাতে পুজোর সেই পুজো পুজো ব্যাপারটাই যেন ফিল করতে পারছি না। গল্প করতে করতে অ্যাম্বিয়েন্স তো দেখিয়ে দিলাম, এবার চলো মেনু কার্ডটা দেখানো যাক। যতটুকু পসিবল হয়েছে আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখানোর চেষ্টা করেছি, আশা করছি দেখতে অসুবিধা হবে না। যদিও তোমরা প্রাইস বুঝতে না পারো, তাহলে একদম পজ করে কিন্তু প্রত্যেকটা ডিশের প্রাইসগুলো দেখে নেবে। আর অবশ্যই এই মেনু কার্ডই তোমরা আসলে পাবে। হয়তো পুজোর সময় কিছু নতুন আইটেম অ্যাড হতে পারে বা কোনো কম্বো সিস্টেম হতে পারে, সেটা আমার জানা নেই, যেহেতু আমি পুজোর মধ্যে তো যাইনি, অনেক দিন আগেই গেছি। তবে মেনু কার্ড কিন্তু তোমরা এটাই পাবে। তো তোমরা মেনু কার্ডটা দেখে নাও, এখানে কি কি পাওয়া যায় এবং এখানকার ডিশের কীরকম দাম, সেই সমস্ত তোমরা এই মেনু কার্ডে পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু কস্তুরীতে তোমরা বার্থডে পার্টি হোক, অ্যানিভার্সারি বা আইবুড়ো, বিয়ে, সব কিছুই সেরেমানি কিন্তু সেলিব্রেট করতে পারো, এখানে কিন্তু বুকিং করতে পারো। তো সেটার নাম্বারও দেওয়া আছে, তোমরা মেনু কার্ডে দেখে নিতে পারো। আর যদি তোমরা ভাবো কখনো প্ল্যান করবে, করতেও পারো। তো চলো এবার দেখাই আমরা কি কি ট্রাই করেছিলাম। আমরা প্রথমে স্টার্টারে অর্ডার করেছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, যেখানে 2 পিস ছিল, তার সঙ্গে গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম, আর ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের সঙ্গে কসন্দি দিয়েছিল। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি অনেক দিন পরে আবার কোনো রেস্টুরেন্টের থেকে ফিশ ফ্রাই ট্রাই করছি। আমি যে কোনো রেস্টুরেন্ট থেকে ফিশ ফ্রাইটা খাই না, আমার ঠিক পছন্দ হয় না। তবে কস্তুরী ফিশ ফ্রাই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যদিও বিশ্ব আগে ট্রাই করেছিল, সেই কারণেও আমায় বললো একবার খেয়ে দেখতে পারো, বেশ কিন্তু ভালো লাগবে তোমার খেতে। তাই জন্য নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাইটা। তোমরা কস্তুরীতে এসে কোনটা বেশি পছন্দ করো এবং কোন ডিশটা বেশি ভালো লেগেছে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তার সাথে তোমরা কস্তুরীর কোন আউটলেটে গেছিলে সেটাও আমাকে জানাতে পারো। এরপর তোমাদেরকে ফিশ ফ্রাইটা ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে মাছটা কতটুকু দিয়েছে। আর এই ফিশ ফ্রাইটা ভীষণ ক্রিস্পি ছিল, আর যেহেতু চারিদিকে তোমরা দেখেইছিলে যে ফাঁকাই ছিল, সেই কারণে আমরা প্রচুর টাইম ধরে কিন্তু খাওয়া দাওয়া করেছি, আর প্রত্যেকটা খাওয়া দাওয়ার ভীষণভাবে ফিলিংস নিয়ে খেয়েছি। আর প্রত্যেক খাবার আমাদের খুব ভালো লেগেছে, বিশেষ করে ফিশ ফ্রাইটা। স্ট্যান্ড করে দিতে পারো।
গন্ধটা লেবুর একটু ফ্লেভার আছে। একদিকে বসলে স্ট্যান্ডে কাটবে। এরপর আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ওখানকার খুব স্পেশাল ফিশ কবিরাজি, যেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা জাম্বো সাইজের। দুজনে নিলে কিন্তু আরামসেই খেতে পারবে একটা থেকে। যদিও তোমরা জানো ফিশ কবিরাজি খেলে পরে পেটে কিন্তু আর সেরকম জায়গা থাকে না, কারণ ওটা দিয়ে কিন্তু বেশ খানিকটা পেট ভরেই যায়। তবে যেহেতু সেই দিনটা খুব স্পেশাল ছিল, তবে তো শুধু ফিশ ফ্রাই খেয়ে তো আর হয় না, সেই কারণে আমরা ফিশ কবিরাজিটাও অর্ডার করেছিলাম। আর আমার ভীষণ ভালো লেগেছে। এটা যদিও আগে অনেকবার ট্রাই করেছে, তাই ওর আমাকে বললো এইটা অবশ্যই একবার খেয়ে দেখো। তবে আগে নাকি পুরো শেপটা গোল থাকতো, এখন সেটা কিন্তু লম্বাটেই করেছে। তবে বাচ্চাদেরকে দিলে পরে বাচ্চাদেরও বেশ ভালো লাগবে, কারণ ডিমটা তো খুব ক্রিস্পি থাকে, বাচ্চারাও খেয়ে কিন্তু মজা পাবে। তার সঙ্গেও দিয়েছিল আমাদের কাসুন্দি। তবে কাসুন্দিটা যদিও আমাদের প্রয়োজন হয়নি, কারণ এমনিই আমরা খেয়ে নিয়েছি। আর একটা কথা, সেটা হচ্ছে ফিশ ফ্রাইটার মধ্যে একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার ছিল, সেটা ফিশ কবিরাজিতে ফিশ ফ্রাইতে দুটোই একই যেহেতু, সেই কারণে দুটোই বেশ ভালোই লেগেছে আমার। কেমন? আমার তো ভালোই লাগে। তোমার কেমন লাগছে? বার্থডে গার্ল কি বলছে? বার্থডে গার্ল কবিরাজি খাচ্ছে। কবিরাজি খাচ্ছে? হ্যাঁ। হ্যালো। এবার আসি আমরা মেন কোর্সে কি অর্ডার করেছিলাম। মেন কোর্সে অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও উইথ কাজু কিশমিশ, তার সঙ্গে চিকেন এবং মাটনের একটা আইটেম, যদিও নামগুলো আমার এই মুহূর্তে আর মনে নেই। তো আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি আমি মাটন খাই না, সেই কারণে আমার জন্য আলাদাভাবে চিকেনটা নিতেই লাগে। তো চিকেনটা মাটনটা বেশ ভালোই, বিশু মাটন খেয়ে বললো ভালোই ছিল, কিন্তু মাটনের পিসটা যদি আরেকটু বেটার দিত তাহলে ভালোই হতো। চিকেনটা আমার মোটামুটি লেগেছে, তবে পোলাওটা কিন্তু খুব ভালো ছিল। আর তবে দাম অনুযায়ী কিন্তু মাটনের পিসটা অনেকটাই ছোট দিয়েছিল। ওভারঅল আমাদের কস্তুরীর খাবার দাবার খুবই ভালো লেগেছে। তবে তোমরা যদি চাও তাহলে এখানকার থালি যা কম্বো যেগুলো আছে সেগুলো খেতে পারো। যেহেতু আমি বরাবরই বাঙালিয়ানা রেস্টুরেন্টটাকে অ্যাভয়েড করতাম, যেহেতু থালি খাওয়াটাই এখানে বেশিরভাগ লোক প্রেফার করে, আমার ওটা পছন্দের মধ্যে হয় না, সেই কারণে আমি থালিটা আর কি স্কিপ করে গেছি। আর আমার ওভারঅল এখানকার অ্যাম্বিয়েন্স সহকারে এখানকার স্টাফেদের ব্যবহার এবং খাওয়া দাওয়া সমস্তটাই ভালো লেগেছে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তার আগে তোমাদের লোকেশনটা বলে দিই, ওই যে দেখতে পাচ্ছ কারিমস, ঠিক কারিমসের উল্টো দিকে।